আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সের কথা বলি, এক্সপেকটেশন অনুযায়ী তো একটা কারেকশন দেখা গেছে। সো এটাই গতকাল আলোচনা করতেছিলাম যে এটাকে যদি হাফ রটেড বাউন্স ব্যাক বলি, তার পরের দিনে ক্যান্ডেলটা ভালো আসে নাই। তো আজকে কারেকশনটা এক্সপেক্টেডই ছিল। সো মার্কেটটা রিফ্লেকশন দেখিয়েছে। তো মেজরিটি স্টকের মধ্যেই আসলে সেল টাইপ সিনারিও ছিল। সো এইজন্য কারেকশনটা এক্সপেক্ট করতেছিলাম। স্টক প্রাইস তো সবসময় মোমেন্টামের উপরে চলে। সো এখন একটা ডাউন সুইং চলতেছে। যে দেখা যাক কবে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। RSI টা নিচের দিকে আসার চেষ্টা করতেছে। তো যেদিন বাউন্স ব্যাক জেনারেট করবে এবং ওই বাউন্স ব্যাক এর সাথে যে স্টকগুলা রিফ্লেক্টেড হবে, আমার কাছে মনে হয় ওইদিন সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে। আর যদি আপনি খুব স্মার্ট ওয়েতে চিন্তা করেন, তাহলে এর মধ্যেও কিছু টুকটাক বাউন্স ব্যাক আছে। সো সেগুলা অল্প কোয়ান্টিটি নিয়ে ট্রাই করা যেতে পারে, মেক্সিমাম কোয়ান্টিটি এনগেজ না করে। তবে এর জন্য আপনাকে খুবই স্মার্ট হতে হবে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, ও কিন্তু দীর্ঘদিন ধরে একটা সাইড প্যাটার্নের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এটা আমি কয়েকদিন ধরেই মেনশন করতেছিলাম। তার মধ্যে ওই যে মুভিং এভারেজ ঘেঁষে যখন ও যাওয়া শুরু করেছে, সবুজ ক্যান্ডেল আসতেছে, তখন থেকে একটু মেনশন করার চেষ্টা করতেছিলাম যে ভালো হতে পারে। সো এর মধ্যেও কিন্তু একটা রিফ্লেকশন দেখা গেছে যে প্রপার কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছে। তারপর প্রপার সেল সিনারিও হয়েই কিন্তু আবার একটু কারেকশন ইন্ডিকেশন। ভলিউম গুলো অ্যাক্টিভ আছে, এইটা একটা দেখার বিষয়। স্টক প্রাইসে সবচেয়ে রিঅ্যাক্টিভ বিষয় হচ্ছে প্রাইস আর ক্যান্ডেলস্টিক। সো যেহেতু প্রাইসটাই ভালো আসতেছে না, লেটস সি আপকামিং ডেজ কেমন করে। যেহেতু এই দীর্ঘদিনের এই প্যাটার্নটা ব্রেক করতে পেরেছে, আর একটু নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, ভলিউম গুলো যদি অ্যাক্টিভ থাকে, আমার কাছে মনে হয় না তার সুইং এর জন্য দেখা যেতে পারে। গত সপ্তাহের কথা যদি বলি, ডেফিনিটলি তো এখানে একটা সুন্দর প্রফিটের জায়গা অবশ্যই হয়েছে। আমরনের কথা যদি বলিও, তো ডাউন ট্রেন্ডেই চলতেছিল। মানে ডাউন ট্রেন্ডের একটা সাইড প্যাটার্নের মধ্যে চলতেছিল। আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও। তারপরের দিনের ক্যান্ডেল কিন্তু ভালো আসে নাই। ব্যাংক সেক্টরে ৪ টা স্টক নিয়ে যদি একসাথে বলতে চাই, এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি এবং এনআরবি ব্যাংক। ৪ টার মধ্যেই কিন্তু সিনারিও অলমোস্ট সেইম। এটা কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা ছিল রিসেন্ট টাইমস, এটাও কিন্তু ব্রেক করে চলে আসছে। এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। তো সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। এনআরবি ব্যাংকের মতো সেম রিফ্লেকশন। একটা প্রপার বাউন্স ব্যাক দরকার। এখন ইনডেক্স কারেকশন হচ্ছে, এগুলো কারেকশন হচ্ছে। ইনডেক্স যেদিন বাউন্স করে, এগুলোর মধ্যে যদি বাউন্স পাওয়া যায়, দেন ঐদিন নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। তো সিনারিও কিন্তু এই ৪ টার একটারও খুব একটা ভালো মনে হচ্ছে না। এসিআই নিয়েও বলতে চাই, ছোট পরিসরে যে একটা কনভেনশনাল সাপোর্ট এর জায়গাতে ছিল, এটাও কিন্তু ব্রেক করে চলে আসছে। সিনারিও ভালো না। একমি ল্যাবের কথা বলতে চাই, এই ছোট পরিসরে এই যে ডাউন সুইং, তারপর একটা সাইড প্লে, কনভেনশনাল একটা সাপোর্ট এর জায়গাটাও ব্রেক করে গেছে। সিনারিও মোটেও ভালো না। একমি পেস্টিসাইড, এই আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও রিফ্লেকশন। এডিএনটেল আমার কাছে মনে হয় ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসতেছে। বড় রেড ক্যান্ডেল আসতেছে। কনভেনশনাল সাপোর্টের জায়গাটাও ব্রেক করে নিচে চলে যাওয়ার ইনটেনশন। অ্যাডভেন্ট প্রপার ডাউন সুইং এ চলতেছে। সিনারিও মোটেও ভালো না। সেম গোস ফর এএফসি অ্যাগ্রো। যেহেতু ইন্ডেক্সটাই আসলে প্রপার ডাউন সুইং মেইনটেইন করার চেষ্টা করতেছে, সকল স্টকের মধ্যে এই ধরনের রিফ্লেকশনই পাওয়া যাবে। আফতাব অটো ছোট পরিসরের ট্রায়াঙ্গেলের মধ্যে। এই জায়গাটা যদি ব্রেক করে নিচে চলে যায়, তাহলে কিন্তু সিনারিও আরো খারাপ হয়ে যাবে। এমনিতেই তো ডাউন ট্রেন্ডে ফ্লোতে চলতেছে। কিছুদিন একটু সাইড প্লে করার চেষ্টা করেছে। লেটস সি। অগ্নিসিস একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই কিন্তু আছে। নিচে আসলে কিন্তু অনেক নিচে চলে আসতে পারে। এআইএল উপরে তো উইক এসছে। সো উইক আসা তো ভালো না। এখানে উইক এসছিল। সেজন্য ভালো না বলেছিলাম। তারপরে তো প্রাইসটা উপরের দিকে গেছে।
সো আজকে আবার একটু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো ট্রেন্ডি অবস্থায় আছে, প্রপার একটা আপসুইং হচ্ছে। লেটস সি এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আল্লাহাস টেক্স এর সামনে যে চ্যালেঞ্জ, ওর প্রিভিয়াস এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে হবে ঠিকমতো। টেক্সটাইল সেক্টর তো এই যে বাউন্স ব্যাক এর পরের দিনের ক্যান্ডেল ভালো আসে নাই। সো তারই রিফ্লেকশন দেখাচ্ছে। সো আলিফের কথা বলতেছি। তো সিনারিও তো ভালো না। একটা প্রপার বাউন্স ব্যাক দরকার। ইন্ডেক্সের বাউন্স ব্যাক এর সাথে যদি রিফ্লেক্টেড হয়, এই স্টকগুলা ডেফিনিটলি প্লে করা উচিত। আনলিমা যে প্লে করবে না, তা গতকালের এই ক্যান্ডেলটাতেই বোঝা গেছে। প্রপার ডাউন সুইং মেইনটেইন করতেছে। আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে যেটা বলতে চাই, আমরা রিসেন্ট টাইমস যদি একটা ট্রেন্ড লাইন ড্র করে, একটা কনভার্সেস সাপোর্টের জায়গা ড্র করার চেষ্টা করি, সেটা কিন্তু ব্রেক করে চলে আসছে। তো সিনারিও কিন্তু ভালো না। এওএল ইন্ডেক্সকে ফলো করে ডাউন সুইংই চলতেছে। এশিয়াটিক লুকস ভেরি গুড টু মি টুডে। বিকজ প্রপার একটা সেল সিনারিও বলেছিলাম গতকাল। তো সেল সিনারিওর পরে যদি কারেকশন না হয়ে উপরের দিকে যেতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ফেজ ওয়াইজ বাইরের স্কোপ থাকে। সো আজকে কিন্তু সেই সুযোগটা ছিল। এখন ফেজ ওয়াইজ বাই কিভাবে করতে হয়, আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে এটার উপরে ডিটেইল একটা ভিডিও আছে। এটা দেখে নিতে পারেন। সেল সিনারিও হলেও পরবর্তীতে কি সিনারিও আসতে পারে, এইটার উপরে আমার একটা শর্টস বানানো আছে। চাইলে সেটাও দেখে নিতে পারেন। তাহলে আপনার ট্রেডিং জার্নিটা একটু ফ্রুটফুল হতে পারে। সো আনইউজুয়াল ভলিউমের একটা অ্যাক্টিভিটি আছে। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আপকামিং ডেইজ দেখা যাক ওর প্রিভিয়াস যে টপ এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। লেটস সি। আজিজ ভাই প্রপার ডাউন ট্রেন্ডি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই আছে। বঙ্গ ওয়াজ আনপ্রেডিক্টেবল। সিনারিও ভালো না, আমার কাছে এরকমই মনে হচ্ছে। ক্লিয়ার কোনো ইন্ডিকেশন চার্টে নাই। ব্যাংকের সেক্টরাল গ্রাফও দেখা যাচ্ছে যে কনভেনশনাল সাপোর্ট জোনের নিচে কিন্তু চলে যাচ্ছে। তবে এর মধ্যে একটা আশার বাণী আছে। আশার বাণী হচ্ছে ভলিউমটা কিন্তু খুবই স্লোলি বাট শিওরলি মানে গেইন করার চেষ্টা করতেছে। এটা একটা পজিটিভ সাইন। লেটস সি। বিবিএস যে ভালো করতে পারবে না, এই যে গত দিনের ক্যান্ডেলটাই কিন্তু বোঝা গেছে। তারই প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। তার মধ্যে আছে একটা ডাউন ট্রেন্ডি ফ্লোতে। বিডি অটোকার লো পেডের মধ্যে চার্টে ক্লিয়ার কোনো প্যাটার্ন নাই। ডাউন ট্রেন্ডেই চলতেছে বলবো। ভিডি ফাইন্যান্স কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সো এটা যদি ক্রস করে নিচে চলে যায়, তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় আছে। লেটস সি। বিডি থাই সিনারিও তো মোটেও ভালো না। রিসেন্ট টাইম যে একটা ট্রেন্ড লাইনের ভেতরে আছে। সো আরো নিচে চলে আসতে পারে। আমার এক্সপেকটেশন এরকমই। বিডি থাই ফুড প্রপার সেল সিনারিও হয়েছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। বিচ হ্যাচারিজ ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনেটলি সেল সিনারিও। প্রিভিয়াস এই রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি দেখিয়েছে। বিকন ফার্মা প্রপার ডাউন সুইং এ চলতেছে। বেস্ট হোল্ডিং আজকে একটু ভালো করার চেষ্টা করেছে। সো ইন্ডেক্সের জন্য এই উপরের উইকটা আসতে পারে। রিসেন্ট টাইমস একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাতেই কিন্তু আছে। ভলিউমটা আনইউজুয়াল হয়েছে। সো আপকামিং ডেইজ খুব ভাইটাল হবে। ও যদি ভলিউমগুলোর কন্টিনিউয়েশন রাখতে পারে, আমার কাছে মনে হয় এখান থেকে ভালো করে স্কোপ থাকবে। লেটস সি। বসুন্ধরা পেপার সিনারিওতেও ভালো না। এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যে ছিল, এটা ব্রেক করে নিচে চলে আসার ইনটেনশন। বিপিপিএল বলতে চাই খুব সুন্দর ছবির মতো কারেকশন হচ্ছে। ক্যান্ডেলের ফ্লো গুলা খুবই সুন্দর, খুবই সিমেট্রিক্যাল। সো এই টাইপের কারেকশন অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। একটা বাউন্স ব্যাক পেলে, মানে মুভিং এভারেজ থেকে আরো নিচে গিয়ে প্রপার একটা বাউন্স ব্যাক পেলে, ইন্ডেক্সের রিফ্লেকশন থাকলে, এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ব্র্যাক ব্যাংক প্রপার ডাউন ট্রেন্ডি ডাউন সুইং প্যাটার্নের মধ্যে। এটি সবসময় বলতে চাই স্টক প্রাইসের মেইন ড্রিভেন ফোর্স ট্রেন্ড। এই সময়টা আপ ট্রেন্ডে ছিল, ভালো করেছে। এই সময়টা ডাউন ট্রেন্ডি, সো খারাপ করার সম্ভাবনাই বেশি। প্রপার একটা বাউন্স ব্যাক দরকার। ক্যাপিটেক নিয়ে গতকালই বলতেছিলাম যে আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও রিফ্লেকশন কিন্তু আজকে দেখিয়েছে বাজার। ক্যাপ এম আইবিবিএল এর মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও। রিসেন্ট টাইম যদি খুব ছোট পরিসরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা সাপোর্টের জায়গা ড্র করতে চাই। সো ও কিন্তু ওই সাপোর্টের জায়গা থেকে একটা বাউন্স ব্যাক টাইপ পেয়েছে। ক্যান্ডেল ওয়াইজ বললে আরকি। যদি ভলিউম খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারে নাই। গতকালের চেয়ে ভালো হয়েছে। সো ডাউন ট্রেন্ডি সাইড প্যাটার্ন এ চলতেছে। সো কতটুকু প্লে করে দেখার বিষয়। লেটস সি। সেন্ট্রাল ফার্মা আমার কাছে খুবই অ্যালার্মিং সিনারিও মনে হচ্ছে। ছোট পরিসরে রিসেন্ট টাইমের যে সাইড প্যাটার্নের একটা ট্রেন্ড লাইন, সেটাকেও ব্রেক করে নিচে চলে আসছে। তো সিনারিও মোটেও ভালো না। সিটি ব্যাংক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো আসতেছে। তবে মুভিং এভারেজ থেকে একটু দূরে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা এটা আমার কাছে না। লেটস সি। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কথাই বলতে চাই। ট্রেন্ড ইজ ভেরি মাচ অন। ট্রেন্ডটা খুবই সুন্দর আছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে ট্রেন্ডটা শেষের দিকে। একটা ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে। দেখা যাক। সিএনএ টেক্স এর মধ্যে খুবই বাজে রিফ্লেকশন দেখা গেছে। এই ক্যান্ডেলটা খুবই ভালো ছিল। কিন্তু বাজার একটু সাপোর্ট দেয় নাই। কপারটেক আনইউজুয়াল ভলিউম সেল সিনারিওর অ্যাক্টিভিটি। সিনারিও কিন্তু ভালো না। মোস্ট এক্সপেক্টেড সিনারিও হচ্ছে এখান থেকে কারেকশন। আর যদি ভলিউম গুলা সুন্দর ডেভেলপ করতে পারে, তাহলে কিন্তু আরো উপরের দিকে যাওয়ার স্কোপ থাকবে। দেশবন্ধু কিন্তু প্রপার একটা আপসুইং শেষ করে এখন প্রপার একটা ডাউন সুইং এর ইন্ডিকেশন। দেখা যাক যে এই মুভিং এভারেজ 20 থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। অ্যান্ড এটা যদি জেনারেট করতে না পারে, ও কিন্তু প্রপার এই নিচের দিকে চলে আসতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল এর কথাও বলতে চাই। সিনারিও ভালো না।
প্রপার কারেকশন হচ্ছে। ইন্ডেক্স বাউন্স করলে আমার কাছে মনে হয় স্টকগুলা প্লে করতে পারে। এট লিস্ট এখানে কিন্তু ডাবল বটম টাইপের সিনারিও হয়ে আমরা ভালো করতে দেখেছি। সো এরকম একটা সিনারিও কিন্তু সামনে ট্রিপল বটম হতে পারে। দেখা যাক। ডাচ বাংলা ব্যাংকে তো আজকে ভালো করতে দেখা গেছে। এই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে। এই ভলিউম কন্টিনিউ করতে পারলে উপরের দিকে যাওয়ার স্কোপ থাকবে। আদারওয়াইজ একটা সেল সিনারিও হয়ে কিন্তু কারেকশনে চলে আসতে পারে। ইমারাল্ড ওয়েল নেও যেটা বলতে চাই, এই প্রপার ডাউন সুইং এ কিন্তু আসতেছে। সিনারিও মোটেও ভালো না। ইটিএল এর মধ্যেও কিন্তু টেক্সটাইল সেক্টর প্লাস ইন্ডেক্স এর প্রপার রিফ্লেকশন আছে। ফাইন ফুড ইজ স্টিল আনপ্রেডিক্টেবল। পড়ে যাচ্ছে না, এটাই একটা পজিটিভ সাইন। ফরচুনের মধ্যেও সিনারিও কিন্তু ভালো না। এই যে ইন্ডেক্সের সাথে প্রপার রিফ্লেকশন। ফুয়াং সিরামিকের কথা বলতে চাই, রিসেন্ট টাইমস একটা সাইড প্যাটার্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সো এখন তো একটু কারেকশনের ইন্ডিকেশন। এই জায়গাগুলো ব্রেক করে গেলে ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে। ফুয়াং ফুড আর দেশবন্ধু তো সেইম। প্রপার একটা আপসুইং হয়ে গেল। এখন প্রপার একটা ডাউন সুইং এর ইন্ডিকেশন। গোল্ডেন হারভেস্ট গতকালে বলতেছিলাম যে বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল কিন্তু ভালো আসে নাই। যদিও উপরে ক্লোজিং ছিল। তারই প্রপার রিফ্লেকশন এসছে বাজারে। গোল্ডেন জুবিলি একটু 50-50 বলবো আরকি। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ না। মিউচুয়াল ফান্ড সেক্টর অন্যান্য স্টক তো আসলে খুব একটা ভালো করে নাই। সো এটাকে যে আমি খুব একটা ভালো বাউন্স ব্যাক এটাও বলতে চাচ্ছি না। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। গোল্ডেন সন লুকস ভেরি গুড টুডে। প্রপার একটা সেল সিনারিও হয়েছিল। অনেক উপরে কিন্তু কেনাবেচা হচ্ছিল। আমি লাস্টের দিকে দেখতেছিলাম। ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। লাস্টে প্রাইসটা অ্যাডজাস্টেড হয়ে নিচে চলে আসছে। সো আপকামিং ডেজ গোল্ডেন সনের জন্য খুবই ভাইটাল হবে যে আমার কাছে মনে হয় এই ট্রায়াঙ্গেলটা ব্রেক করে চলে যাবে। যেহেতু ভলিউমের সুন্দর অ্যাকুমুলেশন করতে পেরেছে। লেটস সি যে আপকামিং ডেজ গোল্ডেন সন কেমন বিহেভ করে। তবে আজকের দিনের জন্য মানে টুডে ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হচ্ছে গোল্ডেন সোনার অ্যাক্টিভিটি। হাইডেলবার্গকে তো আজকে ভালো করতে দেখা গেছে। ভলিউমও গেইন করতে পেরেছে। চার্টে সবুজও আসতেছে। আমার কাছে আনপ্রেডিক্টেবলই বলবো। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এইচআরটেক্স তো আজকেও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো এসছে এরকম না। যদিও প্রাইসটা বেড়েছে। উপরে উইক এসছে। সো উইক আসা তো ভালো না। ভলিউমটা আনইউজুয়াল হয়েছে। দেখা যাক। ইফা.ওস লুকস ভেরি গুড টুডে। ভলিউম খুবই সুন্দর গেইন করতে পেরেছে। ক্যান্ডেল ওয়াইজও ভালো এসছে। সামনে মুভিং এভারেজ 50 একটা রেজিস্ট্যান্স আছে। যে দেখার বিষয় এই জায়গাটাকে ঠিকমতো ব্রেক করে যেতে পারে কিনা। তবে ও কিন্তু আরেকটা উল্লেখযোগ্য বিষয় আছে যে এই যে ওর ডাউন ট্রেন্ডি ফ্লো, এই ডাউন ট্রেন্ডি ফ্লো থেকে কিন্তু বের হতে পেরেছে। লেটস সি। ইন্ট্রাকো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে। সিনারিও ভালো না। আইপিডিসির কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ তো ভালো আসতেছে না কারেকশন ইন্ডিকেশন। কিন্তু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে। এইজন্য আমি এখনো আশাবাদী। ইন্ডেক্সের সাথে প্রপার রিফ্লেক্টেড হলে কিন্তু ভালো করে স্কোপ থাকবে। আইটিসি এই নিচের জায়গাটায় চলে আসে কিনা, প্রপার কারেকশন হচ্ছে। যমুনা ব্যাংক সিনারিও ভালো লাগতেছে না। এই যে মুভিং এভারেজ 50 কে ক্রসিং দিয়ে ফেলেছে। কর্ণফুলী সেল সিনারিওর প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে। যদিও আজকের ক্যান্ডেলটার নিচে কিন্তু উইক আছে। আবার এইখানে একটা সাপোর্টের জায়গাও ক্রিয়েট হয়েছে। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। খান ব্রাদার্স নিয়ে রিসেন্ট টাইমস যেটা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ কিন্তু রেড আসলেও নিচের দিকে ফ্লো থাকলেও প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে কিন্তু উইক আছে। সো উইক থাকা মানে কিন্তু বায়াররা অ্যাক্টিভ। যদিও ফ্লো নিচের দিকে। আর ভলিউমটাও কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সো একটা সবুজ কিংবা একটা ব্রেকআউট টাইপ, একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল আসলে কিন্তু আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করার জায়গা হলেও হতে পারে। লেটস সি। কেডিএস সিনারিও ভালো না। এই যে বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে না, তো এই ক্যান্ডেলই বোঝা যাচ্ছে। তারই রিফ্লেকশন দেখাচ্ছে। কোহিনূর সেল সিনারিও, প্রিভিয়াস রেজিস্ট্যান্স, প্রপার কারেকশন। কেপিপিএল এর সিনারিও তো ভালো না। এই যে মুভিং এভারেজ 20 কে ক্রস করতে পারতেছে না। বারে, বারে রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসতেছে। সিনারিও আমার কাছে খারাপ লাগতেছে। কেটিএল টেক্সটাইল সেক্টরের মধ্যে তো প্রপার ডাউন সুইং চলতেছে। ভলিউমগুলো একটু হলেও কিন্তু ইনক্রিজ করার চেষ্টা করতেছে। আসলে একটা প্রপার বাউন্স ব্যাক দরকার। যেদিন বাউন্স ব্যাকটা হবে ইন্ডেক্সের রিফ্লেকশন থাকলে কিন্তু আমার কাছে মনে হয় এই স্টকগুলা ভালো করতে পারে। লাভেলও কিন্তু কোটি, কোটি পায়ে উপরের দিকে যাওয়ার ইন্ডিকেশন। ট্রেন্ড খুবই সুন্দর আছে। তবে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা আমার কাছে না। কারণ মুভিং এভারেজ থেকে অনেক দূরে। আজকের এই কারেকশনেও রিফ্লেক্টেড হয় নাই। লেটস সি যে ওরা এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ম্যাক্সনের কথা বলতে চাই, প্রপার কারেকশন হচ্ছে, ছবির মতো কারেকশন হচ্ছে। সো কারেকশন গুলাকে সুন্দর অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। সুন্দর একটা বাউন্স ব্যাক পেলে ইন্ডেক্সের রিফ্লেকশন থাকলে ম্যাক্সনে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। মালেক টেক্সটাইল সেক্টরের মধ্যে তো রিঅ্যাক্টিভ স্টক। সো ইন্ডেক্সের সাথে প্রপার রিফ্লেকশন হচ্ছে। এই মুভিং এভারেজ 50 নিচে চলে আসছে। সিনারিও ভালো না। এর আগেও আমরা এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে যেতে দেখেছি। একটা বাউন্স ব্যাক জেনারেট করা দরকার। না হলে সিনারিও খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। মেট্রো স্পিনিং এর মধ্যেও সেইম রিফ্লেকশন। ভলিউম গুলো অ্যাক্টিভ আছে। এটা খুবই পজিটিভ সাইন। একটা প্রপার বাউন্স ব্যাক দরকার। ইন্ডেক্সের রিফ্লেকশন দরকার। মিডল্যান্ড ব্যাংক মুভিং এভারেজ থেকে দূরে।
খুব একটা ইন্টারেস্টেড না। আবার কাছে আসতে হবে। এই যে একটা কনসলিডেশন ফেজ এ থাকলে দেন আবার নতুন করে চিন্তাভাবনা করা যেতে পারে। মুন্ডা ফেব্রিক্স ভালো লাগতেছে না। একটা ডাউন ট্রেন্ডি চ্যানেলের মধ্যেই আছে এরকম মনে হচ্ছে। সাভানা ফার্মা সিনারিও ভালো না। প্রপার ডাউন সুইং চলতেছে। ন্যাশনাল ব্যাংক নিয়ে বলতে চাই আসলে প্রপার ডাউন সুইং চলতেছে। এখন এটা কবে বাউন্স ব্যাক পাবে, কি হবে? এইটা আসলে মার্কেট ডিসিশন নিবে। স্টক প্রাইস চলে এই মোমেন্টাম এর উপরে। যেদিন আবার বায়াররা অ্যাক্টিভ হবে সেইদিন একটা বাউন্স ব্যাক দিয়ে আবার আপসুইং এর জন্য যেতে পারে। কবে অ্যাক্টিভ হবে এটা মার্কেট ডিসিশন নিবে। ওএল সিনারিও ভালো না। ডাউন সুইং মেইনটেইন করার চেষ্টা করতেছে। প্যারামাউন্ট এখানে সেল সিনারিও, প্রিভিয়াস রেজিস্ট্যান্স, আনইউজুয়াল ভলিউম সবকিছুর কিন্তু পারফেক্ট কম্বিনেশন এ আছে। সো কারেকশন এক্সপেক্টেড। আজকের ভলিউমটা দেখেন। গতকাল কি পরিমাণ ভলিউম ছিল, আজকের কি পরিমাণ ভলিউম। সো সিনারিও মোটেও ভালো না। পিটিএল এর মধ্যেও সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও। রিলায়েন্স ওয়ান এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও রিফ্লেকশন পাওয়া গেছে। রেনেটা কিন্তু এই ডাউন ট্রেন্ডের স্টক ডাউন সুইং এর পরে প্রপার একটা আপসুইং হয়েছে। আমি এগুলাকে সেল সিনারিও বলতে চাই। সেল সিনারিও ডাউন ট্রেন্ডের স্টকে হলে মোস্ট এক্সপেক্টেড সিনারিও আরেকটু কারেকশন। লেটস সি। রূপালী লাইফ আনপ্রেডিক্টেবলই বলবো। ক্যান্ডেলাইজ ভালো আসতেছে। ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম না। সালভো কেমিক্যালস এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গা মানে সুইং এর টপ গুলাকে ঠিকই কিন্তু রেসপেক্ট করেছে। আজকে কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়েছে। তো গতকাল সেল সিনারিও হয়ে যাওয়ার পরও কিন্তু সুন্দর প্লে করেছে আজকে। আজকে আর কনফার্ম সেল সিনারিও হয়েছে আমার মতে। কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি যোগ হয়েছে। লেটস সি। আবার এসআইএম ভলিউম কন্টিনিউ করলে কিন্তু এখান থেকে ভালো করে স্কোপ থাকবে। এসিএমএল লেকচার ইকুইটির মধ্যেও কিন্তু সেল সিনারিও রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি। শাহজালাল ব্যাংক নিয়ে যেটা বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে ওর ফ্লো এখন নিচের দিকেই আরকি। একটা আপসুইং তো হয়েছে। আপসুইং হওয়ার পরে এক্সপেক্টেড একটা ডাউন সুইং। লেটস সি। আজকের দিনে যে কয়েকটা স্টকের মধ্যে আমার কাছে মনে হয় ছোট পরিসরে হলেও ট্রেড প্ল্যান করার জায়গা আছে। তার মধ্যে কিন্তু শিকদার ইন্সুরেন্স একটা। ক্যান্ডেল ওয়াইজ তো খুবই সুন্দর এসছে। একটা বাউন্স ব্যাক চেনের মধ্যে এসছে। ভলিউমটাও পেয়েছে। আপকামিং ডেইজ যদি ভলিউম গুলা কন্টিনিউ রাখতে পারে আমার কাছে মনে হয় এখান থেকেও প্রপার একটা আপসুইং এর স্কোপ থাকবে। ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে যে ও কিন্তু ওর যে ডাউন ট্রেন্ডি ফ্লো, এই ফ্লো থেকে কিন্তু বের হতে পেরেছিল কিছুদিন আগে। সো এই ফ্লো থেকে বাইরে গিয়ে যখন গিয়েছে, তো আমরা তো জানি যে স্টক প্রাইস সুইং করে চলে। একটা আপসুইং হয়, ডাউন সুইং হয়, আবার আপসুইং হয়, ডাউন সুইং হয়। এইভাবে চলে আপ ট্রেন্ডি সিনারিওতে। সো আমরা যদি এইখান থেকে বিষয়টাকে ধরার চেষ্টা করি, প্রপার একটা আপসুইং হয়েছে। সো এই আপসুইং হয়ে কি হয়েছে? যে ডাউন ট্রেন্ডি ফ্লো থেকে কিন্তু বের হয়ে গেছে। প্রপার একটা কারেকশন হয়েছে। তারপরে কিন্তু এই যে আজকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এই যে আবার একটা আপসুইং। তো দেখা যাক যে এরকম রিফ্লেকশনটা রাখতে পারে কিনা। আপকামিং ডেজ এ ভলিউমের কন্টিনিউশন গুলা খুব জরুরি হবে শিকদারের জন্য। লেটস সি। সিমটেক্স ক্যান্ডেলের অ্যাক্টিভিটি তো ভালো কিন্তু ওভারঅল সিনারিওতে চার্ট প্যাটার্ন ডিসাইসিভ কোনো কিছু না। এসপি সিরামিক নিয়ে গতকালই বলতেছিলাম, সিনারিও ভালো না। তার প্রপার রিফ্লেকশন আজকে দেখিয়েছে। সো এখন দেখা যাক যে আপকামিং ডেইস ইনডেক্সের সাথে বাউন্স ব্যাক হয়ে রিফ্লেক্টেড হলে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। তবে এখন ওর সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। এটা যদি আরো নিচে চলে আসে যে এই জায়গাটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। এইটা ক্রস করে গেলে এখানে আবার ডাবল টপ সিনারিও আছে। এইটার রেজিস্ট্যান্স কে টপকে যেতে হবে। তো সামনে ওর অনেক চ্যালেঞ্জের জায়গা আছে। লেটস সি। পজিটিভ একটাই যে ভলিউম গুলো অ্যাক্টিভ আছে। কিন্তু ভলিউম যদি আস্তে ডিক্লাইনিং হয়ে যায় আমার কাছে মনে হয় স্টকটা হয়তো প্লে নাও করতে পারে। ইন্ডিয়ান ইন্সুরেন্স এর কারেকশন চলমান। তো পরিশেষে ইন্ডেক্সের আলোচনার মাধ্যমেই শেষ করতে চাচ্ছি। আমি সবসময় যেটা বলি যে ডাউন ট্রেন্ডের স্টক কারেকশনের পরে, ডাউন সুইং এর পরে যে বাউন্স ব্যাকটা আসে এটা একটা অটোমেটিক প্রক্রিয়া। ঠিক আছে? সো আমরা এই যে এই প্রপার ডাউন সুইং এর পরে এইখানে যেমন বাউন্স ব্যাক দেখেছি। তো ডাউন ট্রেন্ডের ছোট আপসুইং এর জন্য আপনাদেরকে ট্রাই করতে হবে। ছোট আপসুইং ঠিকই হয়েছে। আবার কারেকশন এর পরে কিন্তু আবার বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো আবার একটা ছোট আপসুইং হয়েছে। আবার একটা বাউন্স ব্যাক আসছে। ছোট আপসুইং হইছে। সো এইভাবে আপনাদের চিন্তা করতে হবে যে আপকামিং ডেজ এখন যেদিনই বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কালকেও হতে পারে। না হলে ২-৩ দিনের আরো কারেকশন এর পর একটা বাউন্স ব্যাক আসতে পারে। সো যেদিনই বাউন্স ব্যাক আসুক, ঐদিন যদি আপনি যে স্টক কিনতে চাচ্ছেন, সেই স্টকের মধ্যে যদি পার্টিকুলারলি এরকম বাউন্স ব্যাক সিনারিও আসে, তো এইটা কিন্তু সুন্দর করে ট্রেড প্ল্যান করার একটা জায়গা হতে পারে। সো ভলিউম গুলা আস্তে ডেভেলপ করতেছে। এটা একটা পজিটিভ সাইন। সো আপকামিং ডেইজ অচিরেই আমরা একটা প্রপার বাউন্স ব্যাক পাবো। আমাদের ম্যাক্সিমাম স্টক রিফ্লেক্টেড হবে। এই প্রত্যাশায় সাপ্তাহিক আলোচনা শেষ করছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.